এই কাস্টমার আইতেছে, কাস্টমার। বেজে গেল, কোনো রুম পেলাম না। এইখানে দেখছি রত্নদ্বীপে ঘর আছে। কাস্টমার, ঘর খালি। কাস্টমার দাদা ঘর খালি আছে? আনে কোনতে নাইছে? আমি তো কলকাতার থেকে এসেছি। ঘর খালি আছে, বাম্পার অফার, বাম্পার গিফট। আসেন আসেন আমাদের মানে থাকা না খাওয়া? থাকা খাওয়া দিয়ে বিরাট একটা অফার। সত্যি সত্যি ঘর আছে তো? অবশ্যই অবশ্যই। কি অফার টফার আছে শুনছি? অফার হচ্ছে আমাদের 450 টাকায় মাথা পিছু থাকা প্লাস 3 বেলা করে খাওয়া থাকবে, পার হেড পার ডে করে থাকবে নন এসি ক্ষেত্রে। আচ্ছা, আর এসি যদি এখনো হয়? তো শীত চলছে, যেহেতু এসি হলে আপনার 650 টাকা মাথা পিছু থাকা প্লাস 3 বেলা করে খাওয়া। খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই আপনার থাকছে। তো অফার একটা 450 টাকা থাকা খাওয়া নিয়ে, তার সঙ্গে আমরা গিফটও প্রোভাইড করি। গিফট? হ্যাঁ নিশ্চয়ই। এই দেখেন 450 টাকায় গিফট? 450 টাকা। এই দেখেন গিফট, আপনি দেখেন। আরে দেখো দেখো কি সুন্দর একটা কাপ। তো রত্নদ্বীপ হোটেলের রুম কিন্তু তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, 204 নাম্বার। আর আমি কিন্তু এই রুমে আজকে বন্ধু বান্ধবের সঙ্গে থাকবো। প্রথমেই হচ্ছে আমি দেখিয়ে নেব এই রকম একটা খাট, যে খাটে আমরা 3 জন বন্ধু কিন্তু থাকতে পারবো। ফ্যান লাইট তো থাকছে, তার সঙ্গে কিন্তু এই রকম একটা বড় আলমারি, ঠিক আছে, ভেতরে অনেক জায়গা আছে, এই রকম একটা আয়না। আর তার সঙ্গে থাকছে কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, যেখানে কিন্তু বেসিন থেকে শুরু করে প্যান, গিজার সমস্ত কিছু পেয়ে যাবে মাত্র 450 টাকা পার হেড থাকা খাওয়া দিয়ে, ঠিক আছে। এখানে একটা টেবিল রয়েছে। আর এইখান থেকে কিন্তু যে ব্যালকনিটা, সেই ব্যালকনিটা কিন্তু অসাধারণ। দেখতে পাচ্ছ ঝাউ বাগান দেখা যাচ্ছে রাস্তার সাইডে একদম। আর বড় সাইজের একটা ব্যালকনি, তোমাদের খুব ভালো লাগবে। আরে ফোনটা কেন তোলো না তোমরা? আরে ফোনটা কি করে তুলবো? সারাদিনে মিনিমাম 5-6 হাজার টাকা কল ঢুকছে। 5-6 হাজারটা ফোন ঢুকে ভাই, কি করে আপনি ফোন অ্যাটেন্ড তুলবে? করবেন বলুন? আরে দাঁড়াও দাঁড়াও, 4 প্রকার খাবার কিন্তু আমারই। এই 4 প্রকার খাবার কিন্তু তোমাদের আইটেমের মধ্যে থাকবে। তোমরা যে কোনো এক প্রকার খাবার কিন্তু চুজ করতে পারো। হ্যাঁ সত্যি শুনেছো তুমি, মাত্র এত কম খরচে এই রত্নদ্বীপের মতো হোটেলে থেকে খেয়ে তোমরা কিন্তু চুজ করতে পারবে তোমরা কি খাচ্ছ, ঠিক আছে। তো আমরা আছি রত্নদ্বীপে, আর এখন বাজে 9টা, সকাল 9টা। সেখানে কিন্তু আমাদের সামনে ব্রেকফাস্ট চলে এসছে 4 প্রকার। একটু ক্লোজে আসতে বলবো। দেখো ফুলকো ফুলকো লুচি রয়েছে, আর তার সঙ্গে কিন্তু এই রকম মানে ঘুগনি রয়েছে, এবং আনলিমিটেড কিন্তু ঘুগনিটা। আর তার সঙ্গে আর তুমি যদি চুজ করতে চাও ব্রেড বাটার, তো সেখানে 4 পিস ব্রেড বাটারের সঙ্গে চিনি রয়েছে, তুমি চিনি খেতেও পারো নাও খেতে পারো। আর দেখো এটা কিন্তু সকলের কিন্তু ফেভারিট ম্যাগি, ঠিক আছে। পাহাড়ে টাহাড়ে যারা যায় তাদের তো একদম মানে কোনো কথাই হবে না। আর এখানে কিন্তু ডিম টোস্ট রয়েছে, কিন্তু এটাকে কিন্তু দেখতে কিন্তু ডিম মানে অমলেটের মতো লাগছে, ঠিক আছে। তো যাই হোক, এই 4 প্রকার খাবার তুমি চুজ করতে পারো, যে কোনো এক প্রকার খাবার তোমরা ওখানে বললেই কিন্তু ওরা তোমাকে প্রোভাইড করে দেবে। রাজকীয় একটা থালা নিয়ে বসেছি, ভেবো না যে আমি কোনো বড় রেস্টুরেন্টে গেছি খেতে, বিল হবে 1000-2000 টাকা। না, মাত্র 450 টাকায় থাকবো, আবার এইরকম রাজকীয় খাবো, ঠিক আছে। তো কি কি দিচ্ছে একটু আমি দেখিয়ে দিই। দেখো সামুদ্রিক একটা মাছ রয়েছে, একটা শাক রয়েছে, ডাল রয়েছে মুসুরির ডাল, আর একটা আলুর সবজি রয়েছে, ঠিক আছে। এখানে চাটনি পাঁপড় তো রয়েছে, এখানে দুটো ডিম, ঠিক আছে, এই দেখো। আর এখানে রয়েছে কাতলা মাছ। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ভোলা মাছ। আজকে সেটা অ্যাভেলেবেল নেই। তোমরা কিন্তু সব কিছু পাবে এখানে, কিন্তু 3টে মানে ভোলা মাছ যদি থাকতো, ভোলা মাছ, কাতলা আর ডিম, এই 3টের মধ্যে যে কোনো একটা কিন্তু চুজ করতে পারে। মানে ধরো আমি যদি এখানে ডিম চুজ করি, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমি পাবো। আর যদি এখানে ডিমটা না করে কাতলাটা করি, তাহলে কিন্তু এই জিনিসগুলো আমি পাবো। তো দুপুরে খাওয়ার জন্য রত্নদ্বীপে কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমি বসে আছি রত্নদ্বীপের রেস্টুরেন্টে, হ্যাঁ খাবারের রেস্টুরেন্টে, আর রাতের খাবার নাকি এই রকম হয়। আমি তো অবাক, 450 টাকায় রাতের খাবার, এত কিছু। কেন বুক হবে না হোটেল, কেন কেউ সিট পাবে না বা কেউ রুম পাবে না? তার কারণ হচ্ছে এই, বলেছিলাম না রাতে একটা মানে অস্বাভাবিক ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এই খাবার টেবিলে ঘটেছে। ক্লোজে আসো, ক্লোজে আসো, দেখো কি কি আছে।
রুটির সাথে মাংস কষা, আবার চিকেন বিরিয়ানি আনলিমিটেড, রুটিও আনলিমিটেড। এখানে আছে চিলি চিকেন, আর তার সঙ্গে কিন্তু আবার এই যে আন্ডা কারি, ঠিক আছে, দুটো আন্ডা কারি। আর এখানে সাদা ভাতের সঙ্গে আছে আলু ভাজা, আর এখানে কিন্তু চিকেন কষা, দেখো কত সুন্দর লাল লাল চিকেন কষা। এখানে চিলি চিকেন আর একটা, এটা এক্সট্রা। আর এখানে কিন্তু চিলি চিকেনের সঙ্গে ফ্রাইড রাইস চলে এসছে। এই রকম কিন্তু 4টে আইটেম তোমাদের সামনে থাকবে, তোমরা যে কোনো একটা আইটেম চুজ করতে পারো। রুটি খেলে রুটি, ফ্রাইড রাইস খেলে ফ্রাইড রাইস, সাদা ভাত খেলে সাদা ভাত, আর বিরিয়ানি খেলে বিরিয়ানি। তো রত্নদ্বীপে কেন 450 টাকায় মানুষ থাকবে না সেটা তোমরা আমাকে বলো। আচ্ছা 25শে ডিসেম্বরে আমার কিছু বন্ধু বান্ধব আসবে, সেই দাদা আরেক হ্যাঁ, এই যে কথাটা বললেন, এই পিক টাইমটা যেটা প্রত্যেক বছরে পিক টাইমে আসে, 2-3টে আসে। পিক টাইমে সামথিং আমরা কিছু ওই দিনের জন্য বাড়ানো হয়, সামথিং হয়তো ধরে নিন 100 কি 150 এরকম আমরা বাড়ি। ও মানে সব সময় এই সবসময় 450 টাকায় থাকবে, আর যখন পিক টাইম হবে তখন একটু মানে একটু সামথিং আমরা বাড়াই। তো চলে আসো রত্নদ্বীপে। আর যদি এসে থাকো, খাবার দাবার থাকা কেমন লেগেছে, ব্যবহার সবকিছু কিন্তু কমেন্টসে জানাবে।